নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজ আয়নের পথে। বন্ধুরা দেখুন, আমার পেছনে আমার গাঁদা গাছগুলিতে কত সুন্দর ফুল এসে গিয়েছে। এখনো 1 মাসও হয়নি আমি গাঁদা গাছগুলো বসিয়েছি। সেই আপনাদের দেখিয়েছিলাম গাঁদা গাছগুলো বসিয়েছিলাম, তারপর আস্তে আস্তে বড় হয়েছে, তাকে পিঞ্চ করেছি। এবং দেখুন, ছোট ছোট যে ডগগুলো কেটে দিয়েছিলাম সেগুলো থেকে কীরকম ঝাঁকড়া গাছগুলো, ডালপালা বেরিয়েছে, কীরকম ঝাঁকড়া হয়েছে গাছগুলো দেখছেন। এবং কুঁড়িতে প্রত্যেকটি ডালে কুঁড়ি এসেছে। আর সবথেকে বড় কথা, গাছগুলোতে কত ফুল এসেছে দেখুন। যখন গাঁদা গাছগুলো লাগিয়েছিলাম সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে। এখনও 1 মাস হয়নি, তার আগেই দেখুন গাঁদা গাছগুলো কত সুন্দর ফুলে ভরে উঠেছে। আমাকে সত্যি এই গাঁদা ফুলগুলো খুব আনন্দ দিয়েছে, কারণ আমার বাগানে আমি যত ফুলের গাছ লাগিয়েছি শীতের ফুল চারা, তার মধ্যে সবার প্রথম ওই কয়েকটা শীতের ফুল চারাতে ফুল এসেছিলো, 2টো 1টাতে, আর এই গাঁদাটাই ভালো রেজাল্ট দিয়েছে। তা আমি এখন ভাবছি বেশি করে গাঁদা লাগানোই ভালো ছিল, কারণ খুব কম পরিচর্যায় গাঁদা গাছ হয়। এই দেখুন কাঠের গুঁড়ো, আর নিচে পাতা রয়েছে, পাতার উপরে কাঠের গুঁড়ো, আর অল্প একটু মাটি দিয়েই আমি গাঁদা গাছগুলো করিয়েছিলাম। তার মাঝে শুধুমাত্র খোল দিয়েছিলাম একবার, খোল পচা জল আর সবজি পচা জলেই এই গাছগুলো হয়েছে। সবজি পচার যে তরল সারটা করেছিলাম সেই তরল সারেরই ফলাফল এটা। দেখেছেন কত সুন্দর লাগছে। এই যে গাঁদাটা, এটা হচ্ছে বাসন্তী রঙের গাঁদা। আমি এতে কোনো রাসায়নিক স্প্রে করি না, কোনো কিছুই কীটনাশক দেই না। এই জন্য দেখুন, এই যে একটা ছোট্ট কি রয়েছে, শুধুমাত্র পরশুদিন দেখেছিলাম একটা লেদা পোকা এসেছিলো, সেই পোকাটা আমি হাত দিয়ে ফেলে দিয়েছি নিচে, ফেলে দিয়ে এই টবের মাটিতেই ভেতরে দিয়ে দিয়েছিলাম, কারণ পোকাগুলো থাকলে ফুলটাকে নষ্ট করে দেবে, তাই ওই বাসন্তী গাঁদাটার উপরে একটু নষ্টও করে দিয়েছে। আর এই গাঁদাগুলোতে দেখছি কোনো পোকা লাগছে না, তবে মাকড়সার উপদ্রব রয়েছে, কারণ প্রতিদিন সকালে এসেই দেখছি মাকড়সার ফাঁদ হয়ে থাকে। কেন জানি না গাঁদা গাছে এর উপর এত মাকড়সার ফাঁদ হয়, হয়তো মাকড়সারা এদের ভালোবাসে। আর কিন্তু আজকে এক্ষুনি ভিডিও করতে করতে একটা দারুণ জিনিস দেখলাম। আমি গাঁদা গাছের ওপর দেখছি একটা মথ এসে বসেছে। দেখুন মথটা দেখে কত না সুন্দর লাগছে, তাই আপনাদের সামনে আবারও একবার তুলে ধরলাম সেই দৃশ্যটি। দেখেছেন, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এই ভালোভাবে এটি পূর্ণাঙ্গ রূপ পেয়ে যাবে, তারপর হয়তো উড়ে চলে যাবে। আমি জানি না ও শুঁয়োপোকা থেকে এখন ও তৈরি হয়ে, মানে ওর উড়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে, নাকি ও ফুলের মধু খেতে এসেছে, আমি কিছুই জানি না। হয়তো গাঁদা ফুলেও কি মধু রয়েছে সেটাও জানি না। ও ওর মতন থাক, আমি আপাতত সরে অন্য গাছে ভিডিও করছি। তারপর দেখলাম যে ও এই দেখুন নেই, এখান থেকে চলে গিয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।